ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগত জানাচ্ছি স্টোরি টেলার অনির্বাণ চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি গল্পে। আজকের গল্প শুরু করার আগে আপনারা যদি চান আপনাদের সাথে ঘটা কোনো ঘটনা আমরা আমাদের চ্যানেলে শেয়ার করি, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া জিমেইলটিতে ঘটনাটি লিখে পাঠান। কিছু পরিবার আছে যাদের উপর পূর্বপুরুষের পাপের ছায়া পড়ে। প্রজন্মের পর প্রজন্ম সেই ছায়া বহন করতে হয়। আজকের গল্প এমনই এক পরিবারের, রায় পরিবারের। আজ আমাদের গল্প বলে শোনাবে অভিরূপ। গল্পের নাম পারিবারিক অভিশাপ। মুর্শিদাবাদের ছোট্ট গ্রাম নবগ্রামে রায় পরিবারের বাস 100 বছরেরও বেশি সময় ধরে। বিশাল পুরনো বাড়ি, উঠোনে একটা শতবর্ষী বট গাছ। গ্রামের লোকেরা বলতো, ওই বাড়ির কাছে রাতে যেও না, ওই বাড়িতে সুখ নেই। রায় পরিবারে একটা অলিখিত নিয়ম ছিল, প্রতি প্রজন্মে একজন করে পুরুষ মানুষ অকালে মারা যায়। কেউ দুর্ঘটনায়, কেউ অসুখে, কেউ হঠাৎ করে। সবাই বলতো এটা কপাল, কিন্তু কেউ জানতো না এর পিছনের আসল সত্যিটা। শেখর রায় বছর 35-এর তরতাজা ছেলে, কলকাতায় চাকরি ছেড়ে গ্রামে ফিরল। সঙ্গে স্ত্রী অনন্যা আর 8 বছরের ছেলে। মাঝরাতে উঠোন থেকে একটা শব্দ এলো, কেউ যেন কাঁদছে। মেয়েলি কণ্ঠ, নিচু একটানা। শেখর জানালা দিয়ে উঁকি দিল। বট গাছের নিচে একটা সাদা ছায়া দাঁড়িয়ে, মাথার চুল এলোমেলো, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু হাতটা বট গাছের দিকে তোলা, যেন কিছু দেখাচ্ছে। শেখর পা বাড়ালো বাইরে যাবে বলে। ঠিক সেই সময় অনন্যা চিৎকার করে উঠল ঘর থেকে, শেখর, রিতম নেই, রিতম কোথায়? শেখর দৌড়ালো। রিতমের ঘর ফাঁকা, বিছানা ঠান্ডা। উঠোনে বেরিয়ে দেখল রিতম বট গাছের নিচে দাঁড়িয়ে, চোখ বন্ধ, নিঃশব্দে দাঁড়িয়ে আছে, ঠিক যেখানে সেই সাদা ছায়াটা ছিল। শেখর ছুটে গিয়ে রিতমকে জড়িয়ে ধরল। রিতম চোখ খুলল, বলল, বাবা। বুড়িমা বলল, জমিটা ফিরিয়ে দাও, না হলে এবার তুমি যাবে। পরদিন ভোরেই শেখর গ্রামের পঞ্চায়েতে গেল। সেই বিধবা মহিলার বংশধরদের খুঁজে বের করল, তাদের হাতে জমির দলিল তুলে দিল। কোনো টাকা নিল না। বাড়ি ফিরে দেখল বট গাছের তলায় কেউ একটা ধূপ জ্বালিয়ে গেছে, কিন্তু আশেপাশে কেউ নেই। সেই রাত থেকে রিতমের জ্বর ছেড়ে গেল। রাতে আর কান্নার শব্দ এলো না, সাদা ছায়া আর দেখা গেল না। তবে যাওয়ার আগে সেই বুড়িমা একটা কাজ করে গেল। পরদিন সকালে শেখর দেখল বট গাছের গায়ে আঙুলের ছাপে লেখা একটা কথা, ঋণ শোধ হলো। পূর্বপুরুষের পাপ অনেক সময় সন্তানদের বহন করতে হয়, কিন্তু সত্যিকারের সাহস হলো সেই পাপ স্বীকার করে সেটা শোধ করার চেষ্টা করা। শেখর রায় সেটাই করেছিল। আজকের গল্প এখানেই শেষ। ভালো থাকুন, সৎ থাকুন, এবং মনে রাখবেন, কিছু ঋণ টাকায় শোধ হয় না। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমার পরিচিত কোনো অদ্ভুত ঘটনা থাকলে কমেন্ট করো, হয়তো সেটাই হবে আমাদের পরের গল্প। আমরা আবার ফিরে আসবো রবিবার রাত 9টার সময় আরও একটি নতুন গল্প নিয়ে।